আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনাদের? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে যে জায়গাটিতে ঘুরতে এসেছি এই জায়গাটি অতি পরিচিত আপনাদের যারা ডালিয়াতে আছেন বা তিস্তা নদীর আশেপাশের যে এলাকাগুলো আছে তারা অবশ্যই এই এলাকাটা চিনবেন বা এই রাস্তাটা চিনবেন। এই রাস্তাটা এত সুন্দর, আর দেখেন কি মানে আর কি বলবো, জঙ্গল। হ্যাঁ, আর সুন্দর মনে করেন যে এখানে বিকালে ঘুরতে আসলে আপনারা কিরকম অনুভব করতে পারবো আলামিন, একটু বলো। যে এই রাস্তাটি যেমন সুন্দর, তেমন রোমাঞ্চকর, তেমনই এক বিস্ময়কর পরিবেশ মধ্যে অন্তর্ভুক্ত। তো আগে সৌন্দর্য দেখা যায়, আমার পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটে রয়েছে। আবার পরিবেশটা দেখেন, পুরো পরিবেশ দেখেন, দেখলে মন 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 ভরে যাবে, এমন একটা সুন্দর পরিবেশ। তো যেমন সুন্দর তেমন একটু রহস্যময় বলি। এখানে কি হয় না, কি হয় না এটা কথা বলবেন। কি এমন কি হয় না, যেমন ফলমূল থেকে সব কিছুই হয়, সব কিছু আবাদ করা যায়, সবাই মানুষ খায়, ধান আবাদ করে, ভুট্টা আবাদ করে, তারপরে গরুর জন্য ঘাস কাটে, ঘাস নেই। অনেক সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। কিন্তু এই গ্রাম্য পরিবেশের মধ্যে কিছু রহস্যময় কিন্তু জিনিস রয়েছে। এই রহস্যময় জিনিস হচ্ছে আড্ডা। এই আড্ডা সেই আড্ডা নয়, মদ গান্ধী বা ফ্যান্সিডিন, আর তো নাম জানি না, এই চারটা নাম বেশি জানি, কারণ এই চারটা দিয়ে এদিক দিয়ে অঞ্চলটা একটু বেশি পরিচিত। একটু বসলে একটু সাইড দিয়ে যদি আপনারা দেখতে পারেন তাহলে দেখবেন যে এই তো গাঞ্জার মধ্যে এখানে আসর বসেছিল, আসর দেখতে পারবেন যে কোনো জায়গায়। হয়তো একটু জঙ্গলে মঙ্গল ঘটে, বোঝেন নাই? এই জায়গাটা হচ্ছে সেরকম, জঙ্গলে মঙ্গল ঘটার মতো। তো বি সিরিয়াস। এইখানে যারা আসবেন একটু সাবধানে আসবেন, সাবধানে চলাফেরা করবেন এখানে। আর এখানে প্রতিনিয়ত এখানে কন্টেন্ট ক্রিয়েটররা আসে ভিডিও করার জন্য। তো এই যে দেখেন সুন্দর, কিন্তু আমরা কিন্তু বিকালবেলা অর্থাৎ সন্ধ্যার আগ দিয়ে ভিডিও করতেছি। ভিডিওর কোয়ালিটি দেখছেন পুরোই আগুন। আমি কিন্তু 32 মেগাপিক্সেল ফোন দিয়ে একটা ভিডিও করতেছি, সামন ক্যামেরা দিয়ে, সেলফি ক্যামেরা দিয়ে। তাতে কি সুন্দর একটা আসতেছি। আমরা এখন এখানে একটু বসবো, বসে একটু গল্প করবো দুইজনে, কারণ আমরা আসছি একাই। এইখানে আসলে আপনারা দেখতে পারবেন গাঁজা, মদ, ইয়াবা, ফেন্সিডেল, জুয়ার আড্ডা, খানা। আর বেশি কিছু বলবো না, কারণ আমাদেরকে তারা চিহ্নিত করে আমাদেরকে গুম বা মেরে ফেলার হুমকি দিতে পারে।